রোববার রাতে ভারী বর্ষণের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তাতে ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ছোটরা এলাকায়। রাত 10টার দিকে এই এলাকায় প্রায় 3 থেকে 4 ফুট রাস্তা জলাবদ্ধ থাকে এবং রাস্তার পাশ দিয়ে যে স্ল্যাব রয়েছে, ফুটপাত রয়েছে, সে পথে হাঁটার সময় একটি শিশুর মৃত্যু হয় এবং এই মর্মান্তিক মৃত্যুর পর কিন্তু পুরো এলাকাতে শোকের ছায়া নেমে আসে। এখানকার মানুষজন বলছেন যে শিশুটি এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তার মায়ের সাথে এবং এখানে যেই স্ল্যাব সরিয়ে রাখা হয়েছে পরিষ্কার করার জন্য, সেখান দিয়ে সেই ফাঁকে দিয়ে কিন্তু ছেলেটি ড্রেনে পড়ে যায় এবং তারপর প্রায় 40 মিনিট পর তাকে আরও অনেক দূর থেকেই তাকে উদ্ধার করা হয়। প্রবল বর্ষণের ফলে কিন্তু পুরো শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে পুরো নগরীতে মানুষজন বেশ দুর্ভোগে পড়েন। আর বৃষ্টি যখন বেশি হয়, বিশেষ করে রাতে জলাবদ্ধ হলে এখানে গর্ত কিংবা ড্রেনের যে এই বিপজ্জনক ফাঁকগুলো, যেগুলোতে স্ল্যাব দেওয়া আছে, এগুলো সরিয়ে রাখার কারণে এখানে কিন্তু মানুষজন পড়ে আহত হচ্ছেন, ব্যথা পাচ্ছেন এবং অনেক দুর্ঘটনা ঘটে, যেটি মর্মান্তিকভাবে একটি শিশুর মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হলো। তো এখানকার মানুষজন এই বিষয়টিতে সিটি কর্পোরেশনের নজর আকর্ষণ করছেন যেন তারা এইসব বিষয়গুলোতে আরো বেশি নজর দেন এবং বৃষ্টিতে কেন এত বেশি জলাবদ্ধতা হচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা রকম কৌতূহল, প্রশ্ন রয়েছে, ক্ষোভ রয়েছে, যেন এইভাবে আসলে নগরীতে প্রতি বৃষ্টির দিনেই কিন্তু পুরো নগরী জলাবদ্ধ হয়ে পড়ে এবং এটি একটি আবাসিক এলাকা। মূল শহরের একটু উত্তর পাশে এইসব এলাকাতে এইভাবে বৃষ্টি জমে জলাবদ্ধ হয়ে পড়ছে। এখানকার মানুষজন আসলে গতকালকে রাতে আপনারা কি দেখেছিলেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটে? দুর্ঘটনাটি ঘটছে আপনার রাত্র প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত বৃষ্টি যে হয়েছে, আমাদের বৃষ্টির কারণে উনি পথচারী মা মেয়ে যাওয়ার সময় পড়ে গেছে। পড়ে যাওয়াতে আমরা উনি চিলাচিলি করাতে আমরা অনেকে মিলে এখানে উদ্ধার করছি, প্রায় 60 ফুট থেকে 70 ফুট দূরত্বে যায়। পরে স্বাভাবিক কিছু হসপিটালে মারা গেছে। আমরা চাই কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ভাই এবং যারা উপরের কর্মকর্তা আছে, হাই উপরে লেভেলে আছে, আমাদের এইটা 3 নদীর মোহনা হয়ে গেছে এখন বর্তমান। বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুড়ি, যে কোনো একটু বৃষ্টি হোক বা একটু পানি হইলে ভাই আমাদের এখানে আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাই। এটা ঝুঁকিপূর্ণ। আজকে পথচারী পড়ছে, কালকে যে আমার বাচ্চা পড়বে না এটা নিশ্চয়তা নাই। এখানে পানি আছে মাত্র 1 ফুট, কিন্তু গভীর আছে 7 ফুট। আমি এটা পরিষ্কার করতে চাই একবারে 7 ফুট পর্যন্ত যদি হয়, তাহলে রাস্তার পানি আর উঠবে না। আমার কত ডেলে ধন্যবাদ। আসলে এখানকার মানুষজন এই জলাবদ্ধতায় বেশ ভোগান্তিতে পড়েন, রাতের বেলা আরো বেশি ভোগান্তির সৃষ্টি হয়। এরকম এখানে ধরেন এই যে স্ল্যাবের বিপজ্জনক একটা দুর্ঘটনা ঘটলো, এটা কি আপনারা আগে থেকে এটা পাচ্ছেন যে এখানে এরকম ঘটনা ঘটতে পারে? এটা আজকে অনেক দিন এইভাবে খোলা, সিটি কর্পোরেশন নাপ নিয়ে গেছে কিন্তু এখনো আসে নাই স্ল্যাব। এর মধ্যে অনেকগুলো দুর্ঘটনা করছে। আমার ভাড়াটিয়ার পাও কাটছে, 3টা সেলাই লাগাইছে। এরপর ওইদিকে একটা ম্যাডাম কোচিংয়ে পড়ায়, ওই ম্যাডামের পা ভেঙে গেছে। এরপরে আরেকজনের এরকম দাঁত পড়ে গেছে, এখানে পড়ে অনেক দুর্ঘটনা করছে। এখন বইলে শেষ করা যাবে না। এখন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে যে পানি হলে স্ল্যাবগুলোর নিচে ডুবে থেকে বুঝতে পারে না কোথায় পাড়া দিয়া এই দুর্ঘটনা ঘটে আর কি। ধন্যবাদ। আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতে যেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এটি যখন নির্মাণ করা হয়েছিল তখনই কিন্তু প্রশ্ন উঠেছিল যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমের কারণে আসলে জলাবদ্ধতা হতে পারে, এরকম কথা কিন্তু বলা আছে। আমরা দেখতে পাচ্ছি যে ভবনের সামনে ভবনের যে পাইপ রয়েছে সেগুলোও কিন্তু ড্রেনের মধ্যে মানুষজন ছেড়ে দিয়েছেন। অর্থাৎ মানুষের অসহযোগিতাও কিন্তু এই জলাবদ্ধতা এবং এই দুর্ভোগগুলোর কারণ তৈরি করছে। কারণ কুমিল্লা সিটি কর্পোরেশনে অনেক বেশি মানুষের বসবাস, ছোট সিটি কর্পোরেশন হলেও কিন্তু এখানে মানুষের ঘনত্ব বেশি এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু মানুষজন এখানে চাকুরি, ব্যবসা বাণিজ্যের জন্য আসছেন, যার কারণে এখানে সিটি কর্পোরেশন যেই ম্যানেজমেন্ট সিটি কর্পোরেশনের সেবা নিশ্চিত করবে তাদের জন্য হিমশিম খেতে হচ্ছে। তো এই একটি শিশু মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতার যে চিত্র, সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। নগরবাসী প্রত্যাশা করছেন আর কোনো দুর্ঘটনা নয়, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নিশ্চয়ই তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং জলাবদ্ধতা নিরসনেও কার্যকর পদক্ষেপ নেবে। কারণ জলাবদ্ধতার কারণে কুমিল্লার সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে কিন্তু এরকম জলাবদ্ধ অবস্থা তৈরি হয়, যেখানে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না কিংবা যানবাহনের সংকট দেখা দেয়, যার কারণে মানুষের চলাচল দুর্ভোগ খুব বেশি হচ্ছে এবং সরু রাস্তাগুলোতে আরও বেশি মানুষের দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে সবশেষ।